তুমি সেখানে পদ্মর চাষ করলে, এই যে এইটা? হ্যাঁ। ওকে, এটা কি কারোর থেকে ভাড়া নিলে? হ্যাঁ, ওটা ভাড়া নেওয়া হয়েছিল, 10 ডিসমিল জায়গা। হ্যাঁ, লিজে নেওয়া হয়েছে। ওকে, নাই দিয়ে এটা থেকে প্রথমে পদ্ম লাগানো হলো, দিয়ে পদ্ম ফুল হতে হতে তারপর শালুকটাও শুরু করা হলো। আমার বাড়ির ছাদেই শালুক হয়। হ্যাঁ, মানে এরকম একটা পাত্রের মধ্যে জল রাখা আছে, শালুক এই বর্ষাকালটাতে দারুণ ফুল হয়। আমাদের প্রচুর, এখানে প্রচুর হয়, পদ্মও হয়, এক সাইডে পদ্ম এক সাইডে শালুক হয়। পদ্ম ফুলটা তুলে বিক্রি করা হতো, তো শালুক ফুলটা তুলেও বিক্রি করা হতো। তারপর বিক্রি করতে করতে বলা হলো যে তাইলে শালুকের যে বেহেটটা হয় ওইটা থেকে খই ভাজা হয়, ওটাও বিক্রি হয়। আচ্ছা, এই যে এইটা এরকম ভেজে এটা ভেঁটটার খই হয়। ভেটটা বলতে মানে এই যে শালুকের ফুলটা পাপড়িটা ঝরে যাবে, তখন ভেতরে যে একটা সাদা অংশ থাকে, এইটা হচ্ছে ভেঁটটা। এইটা থেকে ওইটা ফাটিয়ে দিলে ছোট 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 পোস্ত দানার মতো দানাগুলো বেরাবে। এটা প্যাকেট করে এটা বিক্রি করা হয়। খাই বুঝিল। হ্যাঁ, ও খুব নাড়ু করে বিক্রি করা হয়, এটা নাড়ু বানানো হয়। ও নাইস। হ্যাঁ, আর ফুলটাও বিক্রি হয়। পদ্মর ফুলও যখন শুকনো হয়ে পাপড়িটা ঝরে যায়, তার যে দানাটা বেরায় সেখান থেকে এই যে মাখনাটা তৈরি হয়। মাখনা, এই মাখনাটা তৈরি হয়, যেটা আমরা খাই। হ্যাঁ, এটাও বিক্রি করা হয়। তো এখন ভালো চলছে ব্যবসা? হ্যাঁ, মোটামুটি চলছে। মা ছেলে দুজন মিলে করি, এখন ভালো চলছে। আচ্ছা, তোমার এসছে কেউ বাড়ি থেকে? এই তো আমার ছেলে এসছে, আমার বাবা এসছেন, আমার ননদ এসছে। তোমার নাম কি? শুভম। শুভম, ফুল পছন্দ ছিল? হ্যাঁ, ছোট দেখি। নাইস, ভালো। কিন্তু হ্যাঁ, প্যাশন যখন প্রফেশনে। আমি এমনি যা আমি আমাদের গ্রামে যা বিক্রি করি, আমি বাজারে টাজারে ফুল টুল বিক্রি করি, ও তো অনলাইনে পদ্মের টিউব বিক্রি করে। পদ্মের টিউব ব্যাপারটা একটু বোঝাও আমাকে। পদ্মের টিউব মানে গাছটা তো উঠে গেল, তার যে মানে শিকড় যেটা হয় আর কি, ডাটিটা, যেমন চের যেটাকে বলে, আচ্ছা, ওইটা বিক্রি করে আমার ছেলে। ওটা কি হয় ওটা দিয়ে? ওটা গাছ হয়, ওটা লাগিয়ে দিলেই, মাটিতে পুঁতে দিলে ওখান থেকে গাছ হয়ে ফুল হয়ে যাবে। কি, তো সেইটা অনলাইন বিক্রি হয়? হ্যাঁ, যেমন পদ্মের স্পেসিফিক স্পিসিস থাকে, এখন যাদের হয়তো স্পেসের সমস্যা। আমার আছে স্পেসের সমস্যা, কি করতে হবে? ব্যালকনি গার্ডেন যারা করেন, ব্যালকনি, আমার টেরেস জন্য গার্ডেন, মেইনলি ওই ভ্যারাইটি গুলো থাকে। ও, এগুলো কোথায় পাবো? আমার ছেলের কাছে সব। আচ্ছা, আমি জেনে নেব। শিওর শিওর শিওর। আর তোমার বাবা এসছেন সঙ্গে? নমস্কার, ভাল লাগছে মেয়েকে দেখে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে লীলা? আমি জলা জায়গাটার জন্য একটা লোন করেছি। লোন করে সেখান থেকে আমি 10,000 টাকা শোধ করে দিয়েছি, আর 90,000 টাকা আছে। সেখানে 1 লাখ টাকা পেলে কিছুটা সেখানে দেব, আর ব্যবসাটা একটু বাড়াবো। তো ধার শোধ হবে আর ব্যবসা বাড়বে। আমি একটু দেখি এগুলো ফুলগুলো। হ্যাঁ, এটা হচ্ছে শ্বেতপদ্ম। শ্বেতপদ্ম, ওটা তো ফুটাতে হবে। আর এটা হচ্ছে যে আরেকটা ভ্যারাইটি। হ্যাঁ, এইটা খায়? হ্যাঁ, এটা খাওয়া হয়। এটা কি উপকারী খাওয়া? হ্যাঁ, এটা নাড়ু করে খাওয়া হয়। এটা কি বলে? এতটা হালকা, নিঃশ্বাসে বেরিয়ে যাবে, আপনি ধরতে পারবেন না, এতটাই হালকা। এটাকে খই বলে, ভেটের খই বলে, ভেট খই বলে। ভেট খই, হ্যাঁ। ওকে, নাইস, খুব ভালো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে ধরো ওপর থেকে পড়ছে। একটা সাইড করে ধরো, সাইড করে ধরো। হাতটা খালি করে নাও, নাহলে ধরতে অসুবিধা হবে। আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটা সাইড থেকে ধরো, দিলে বেশি আসবে। কোন ইয়ের কাছে টাকা জমছে, কোন ইয়ের কাছে টাকা জমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে নাও, টেনে নাও। একটা কন থেকে ধরো, কন থেকে ধরো। উপর থেকে পড়ছে। যা,
800, 700, 90, 1810, 1810। এইবার তন্দ্রা, তোমার গল্প একটু শুনি, তোমার ব্যবসার কতদিনের? দিদি আমি তো মানে আগে শ্বশুর মশাই আর স্বামী চাষবাস করতো, তারপরে শ্বশুর মশাই মানে 2 বছর হচ্ছে মারা গিয়েছে। উনি অসুস্থ ছিল, পেটে আলসার হয়ে গিয়েছিল, আলসার হয়ে যাওয়ার পর উনি তারপর আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এবার স্বামী একা, উনি মাঠে চাষ করতে, মানে এবার তোমরা গরিব মানুষ জন টোন নিতে পারে না, একা ওনার খুব কষ্ট হয়ে যায় দিদি। ওই জন্য ভাবলাম কি যে এবার আমিও ওনার সঙ্গে কাজ টাজ করতে হবে, নাহলে উনি একা পেরে উঠবে না। মানে বড় ছেলে তো বড় হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, মানে বড় ছেলে যখন 8 বছর বয়স তখন ছোট ছেলে হয়। বাচ্চাটা যেই 4-5 বছর হয়েছে তখন থেকে সহধর্মিনীর কর্তব্য পালন করে। হ্যাঁ, তারপরের থেকে স্বামীর সঙ্গে আমি ওই 2 বছর মতো হচ্ছে মাঠে চাষ টাস মানে স্বামীর সঙ্গে করছি, ফুলের চাষটা করছি এখন। ভেরি গুড। তো তোমাদের নিজেদেরই জায়গা? 1 বিঘা মতো জমি আছে, সেই জমিটাতে এখন চাষ করছি। ওকে। তো রজনীগন্ধার চাষ তো খুব ইজি নয়, হ্যাঁ, পরিশ্রম আছে। হ্যাঁ, তো সারা বছর হয় রজনীগন্ধা? সারা বছরই হয়, কিন্তু আমরা সারা বছর করি না, একটা সিজন করে বন্ধ করে দিই। কোন সময়টা করো? এই যে ফাল্গুন চৈত্র মাসের দিকে আমরা মানে বীজটা বসানো হয়, গরমকালটা পুরো। হ্যাঁ, তারপরে বন্ধ করে দিই, দিয়ে তারপরে আবার পাট চাষও করি, মানে মানে লাভ টাভ যেরকম হয় সেই রকম বুঝে আবার চাষটা শুরু করি আমরা। যে সময়ে যেটা ডিমান্ড বা যেটা কম সময়ে চাষটা হবে। তারপরে এখন ভাবছি যে এই শোটা দেখি, দেখে ভাবছি যে এই শোতে গিয়ে যদি 1 লাখ টাকা জিততে পারি তাহলে আর একটু জমি মানে লিজে নেব, নিয়ে একটু চাষটা বাড়ানোর কথা ভাবছি। কি চাষ বাড়াবে? ওই যে বেল ফুলের চাষটা করব ভাবছি। বেল ফুল শীতকালে হয় না? হ্যাঁ, যে ওটা একটা করিনি তো, একটা মানে খুব একটা অভিজ্ঞতা নেই আমার। তো আপাতত তুমি রজনীগন্ধা চাষ করো আর পাট চাষ করো? হ্যাঁ, পাট চাষ করি। আর পাট চাষ, কলমি শাক। কলমি শাক, হ্যাঁ। আর লেবু? লেবু। নাইস। তো তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, এসছে। ওই যে স্বামী আর ছোট ছেলে। ও আচ্ছা, নমস্কার। আর ও ছোট ছেলে, ওর থেকে 8 বছর বড়, তোমার বড় ছেলে, সে আসেনি? না। কেন? ওর পড়া আছে, ওই জন্য আসেনি। হাই, তোমার নাম কি? তুফান রায়। তুফান মেল। তুমি তুফান মানে জানো? জানি না। কেন জানো না? তুফান মানে ঝড়, ঝঞ্ঝা। ঝড় যেরকম শ করে বেরোয়, তুমি কি ওরকম দৌড়াও? হ্যাঁ, খুব দুষ্টু দিদি, খুব দুষ্টু। মুখেই লেখা আছে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে আরো জমি নিতে, হ্যাঁ, একটু লিজ নেব, নিয়ে ব্যবসা বড়। হ্যাঁ, ঘর বাড়ির অবস্থা ভালো না, মাটির ঘর আর উপরে মানে টিনের ছাউনি। এই বর্ষার সময় খুব আমাদের অসুবিধা হয়, জল টল পড়ে। ভাবছি এই টাকাটা পেলে আর ওই যে ঘরটাও একটু ঠিক করবো। টিনটা আগে করবে? হ্যাঁ, টিন উপরে টিনটা বদলাবো।